ঠিক আছে তুই বেশি মোবাইল দেখলে না এবার পড়তে হবে তোকে ওইটাও। সকালের টিফিনে তো আমরা অনেক কিছু ট্রাই করছি বাড়িতে টিফিন, বা সবসময় টাইম হয়ে ওঠে না করা। যেমন আজকেই এক্ষুনি আমাকে টিফিনটা খেয়ে দোকান যেতে হবে খুলতে, তো সেই জন্য আজকে কেনা টিফিন আবার। বাট আমাদের টালিগঞ্জ ফাঁড়ির নতুন ধোসার দোকান আছে, অনেকদিন ধরে ইচ্ছা ছিল ধোসা কিনবো, তো হয়নি। আজকে টাইম ছিল, ধোসা নিয়ে এসেছি। আর এই সেই ধোসা, যদিও সাইজটা একটু ছোটো, দামটাও খুবই ছোটো, যাই হোক, বাট টিফিন হিসাবে ঠিক আছে। এর থেকে বড়ো ধোসা হয়ে গেলে কি খাওয়া যায় না। আমার দুজনের টিফিন এখানে রেডি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, টু আর নিউ ব্লগ। থার্সডে রোদ্দুরকে স্কুলে তো দিয়ে চলে এসেছি, এখন ঘুরতে বাজে প্রায় সকাল 10:10। টিফিন হয়ে গেছে, আর সকালবেলার বাজারও আজকে অনেক কিছু ছিল, সেগুলো করলাম। আজ বৃহস্পতিবারে ফুল টুল লক্ষ্মী পুজোর যেগুলো হয় সেগুলো কিনে নিয়ে আসা হয়ে গেছে। এখন আবার বেরিয়ে যাচ্ছি। তো যাই হোক, ঠান্ডাটা সকালবেলা করেই না হালকা হালকা লাগে, তখনই যেন মনে হয় একটা বুটেড হয়ে বেরোইও। তা রোদ্দুরকে স্কুলে যখন নিচে তখন সেইভাবেই বেরোই। বাট এখন যেই 10টা বেজে গেছে, এখন আর ওইগুলো পড়লে লোকে যেন মনে করে আবার এত ঠান্ডা পড়ে গেছে। এই জন্য ওয়েদারটা কেমন ফ্ল্যাকচুয়েট করছে, আপ ডাউন করছে। আসলে তোমার সবাই ভালো আছো, ব্লগ দেখছো, লাইক সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। আর কালকে বেশ ভালো একটা আপডেট পেয়েছি। আপডেট মানে কি, আমার জিমেলে একজন ইনস্টাগ্রাম ফলোয়ার্স সে লিখে পাঠিয়েছে যে ওরা আমাদের প্রোফাইল, আমাদের ছবি, আমাদের অনেক কিছু ওরা ফিচার করবে ওদের সাইটে। তো আমাকে মেল করে বলেছিল যে ওরা কি করতে পারে, পারমিশন চেয়েছে। তো আমি বলছিলাম ইয়েস ইউ ক্যান। ব্যাস, তারপর লম্বা চওড়া একটা ইতিহাস দিয়ে দিয়েছে যে একটা ফিচার করে দিলে 40 USD, দুটো ফিচার করলে 60 USD। তার মানে অনেক টাকার ব্যাপার, দরকার নেই টাকা পয়সা নিয়ে ফিচার করার মতো। আমরা ওই জায়গায় এখনও পৌঁছইনি, আর আমরা চাই আমাদের নিজস্ব কোয়ালিটিতে আমরা সেই জায়গায় অ্যাচিভ করার। কারোকে রেকমেন্ড করে সেই জিনিসটা করে দিলে পয়সার মাধ্যমে, সেটা আমরা চাই না, দরকার নেই। এগুলো অনেক সময় ফেকও বেরোয়, চাই তোমরাও সেভাবে কিছু ফেক পা দিও না। যাই হোক, আমি তো আর তাকে মেল করিও নি, রিপ্লাই করিনি, সে বুঝেও গেছে আশা করি। সেটা ফোন মানে মেসেজটা এসেছিলো আমাকে সেন্ট লরেন্স মানে এর থেকে, মানে আমেরিকা থেকে করতে এসেছিলো। যাই হোক, সেটা করা দরকার পড়ে না, আর তোমরাও সেভাবে কোনো ফাঁদে পাও দিও না। এনিওয়ে, তোমরা নিজেদের ইনস্টাগ্রাম, নিজেদের ফেসবুক, নিজেদের ইউটিউব, নিজেদের দক্ষতায়, নিজেদের কন্টেন্ট ক্রিয়েটের ওপর ডিপেন্ড করে করতে পারো। A few moments later. জাস্ট স্কুল থেকে নিয়ে ফিরলাম, আর এই দেখো ছেলের স্কুলের টিফিনটা এই অবস্থা হয়। কোনোদিন তো টিফিন খায় না, ওর মা দেয় কত কাজে। কেক আর মোয়া দিয়েছিল, কেক মোয়া একটা মিশিয়ে একটা মাখা কেক মতো হয়ে গেছে, কেক মাখা, সেটাকে ভয় করছে। আর ছেলে স্কুল থেকে ফেরার সময় ললিপপ কিনলো, ললিপপ খাচ্ছে। দেখো কিছু জানে না, দেখো দেখো মুখ চোখ দেখো, কিছু জানে না। আচ্ছা, জেব্রা কাটিং প্যান্টটা দেখিয়ে দেবো সবাইকে। দাঁড়া, উঠে দাঁড়া, প্যান্টটা দেখিয়ে দে, প্যান্টটা দেখিয়ে দে। কি হয়েছে প্যান্টটায়? জেব্রা কাটিং প্যান্ট পরেছে আজকে। বলো, স্কুলে কি করেছিস? এগুলো চোট খেয়েছিস, আর এই প্যান্টটা পরলি কেন? জল ফেলে নিজের স্কুলের প্যান্টটাকে ভিজিয়ে দিয়েছে, স্কুল থেকে একটা প্যান্ট পরিয়ে দিয়েছে আজকে। যদিও আমাদের এক্সট্রা প্যান্ট ব্যাগে ছিল, কিন্তু ব্যাগে দেওয়া ছিল, সেটা ওরা দেখতে পায়নি, ওরা স্কুলের প্যান্টটা পরিয়ে দিয়েছে। জেব্রা প্যান্ট, জেব্রা কাটিং প্যান্ট। দুপুরে লাঞ্চের থালাতে আজকে ছিল পালং শাকের সাথে ডবল ডিমের ডালনা। আর সেইটা খেয়ে দেওয়ার পরে আজকে মাথায় ছিল এই গাড়ি নিয়ে বেরোবার। এখন বাইকটা কেনার পর সেভাবে চালাতে তো পারছি না, মানে টাইম পাচ্ছি না চালানোর জন্য। যেইটুকু প্র্যাকটিস করছি কিন্তু পাড়ার মধ্যেই প্র্যাকটিস করছি, পাড়ার বাইরে বেরোচ্ছি না। আর গাড়িটা প্লাস্টিকটা ওপেন করার পর গাড়িটা দেখলাম এই অবস্থা, যে অনেকটা ধুলোবালি খেয়েছে গাড়িটা। যদিও আমি সপ্তাহে একবার দুবারই গাড়িটা নিয়ে একটুখানি বেরোতে পারি পাড়ার মধ্যে, তার থেকে বেশি আমার সময় হয় না। আর গাড়িটা আমাদের পাড়ায় অনেক গাড়ি যায় বলে না, গাড়িগুলোকে ওরা একটু সাইডে চেপে দেয়, সেই জন্য আমাকেও আবার একটু সাইডে সরিয়ে দিতে হয়। কারণ ওর দেওয়ালের সাথে চেপে, দেখো দেওয়ালের সাথে পুরো গাড়িটা চেপে দিয়েছে। মানে পাড়ায় অনেক মালপত্র আসে, কাকে আর কি দোষ দেবো, পাড়ায় তো থাকলে ঝগড়া করে থাকা যাবে না। সেই জন্য আমার এই গাড়ির কাপড় দিয়ে গাড়িটা মুছছিলাম। তো মোছার পর মনে হলো যে গাড়িটা জল দিয়ে না মুছলে গাড়িটা পরিষ্কার ঠিকঠাক হবে না। তো তাই কিছুক্ষণ পর জল দিয়েও গাড়িটা আমি মুছবো, কিন্তু তার আগে এখন কাপড় দিয়ে একটু হালকা করে পোষা করছিলাম, এবং জলও তার সাথে একটুখানি ছিল। তো সেই গাড়িটা অনেকক্ষণ ধরে পরিষ্কার এই জন্য করছিলাম, কারণ সপ্তাহে একবার করে যেহেতু আমি গাড়িটা ইউজ করি, সেই জন্য গাড়িটা ভালো করে মোছামুছি করা দরকার। আর গাড়িতে আমার চেনতালা দিয়ে আটকানোই থাকে, খুব রেয়ারই চেনতালাটা খুলে গাড়িটা বেরো করতে পারি। আর গাড়িটা তখন পুরোপুরি আমার পরিষ্কার করা এখন হয়েও গেল।
আর গাড়িটা নিয়ে বেরোবার প্ল্যান করছিলাম অনেকক্ষণ ধরেই, যে আজকের সময় আছে একটু গাড়িটা নিয়ে পাড়ার মধ্যে 2 চক্কর 3 চক্কর একটু রাউন্ডটা খেয়ে আসি। তো এই হলো আমার SP 125 হন্ডার। তো সেটাই এখনও আমি হাতে লাইসেন্স পাইনি বলে এখনও আমি গাড়ি নিয়ে সেইভাবে রাস্তায় বেরোতে পারছি না, যদিও আমার পাড়ার মধ্যে আমি চালাচ্ছি, প্র্যাকটিস করছি, মোটামুটি লেভেলের প্র্যাকটিস চলছে। আর এই হেলমেট পরেছি, হেলমেট পরে এখন আমি বেরোবার চেষ্টা করছি। তো গাড়িটা ফুল স্ট্যান্ডে আছে, স্ট্যান্ড থেকে নামিয়ে সেই গাড়িটাকে নিয়ে বের করব। তো গাড়িটা নিয়ে হালকা করে বেরোবো একটু পর। বেরোনোর পর এখন দেখতে পাচ্ছি গাড়ির প্লাস্টিকটা প্রচণ্ড নোংরা হয়েছে, প্লাস্টিকটা ভালো করে পরিষ্কার করতে হবে, সেটা পরিষ্কার করলাম। বই দাও। তুই কী করি বই নিয়ে? বই নিয়ে আমি অজগর দেখবো। অজগর দেখবি? অজগর বলবি না? ওই অজগর বলবো। বলবি ABCD? ABCD আমি বলবো। পড়াশোনা করতে চাইছে, বই চাইছে ওর মায়ের কাছে, বই দাও ওকে। দিয়েছে মা? হ্যাপি? বসে পড়ো পড়তে। কি পড়ছো? ওরে বাবা, ABCD সব পড়ে নিচ্ছিস? আর আমার ঘরের খাটটা দেখো কি অবস্থা, কিচ্ছু বাকি নেই, চারদিকে শুধু গাড়ি আর গাড়ি আর গাড়ি। ওফ, তোর বাবা এত গাড়ি ছিল না, তোর এত গাড়ি হয়ে গেছে জানিস? বলে A few moments later. তো গুড ইভিনিং। আর ঘড়িতে বাজে প্রায় 5:30। আর আজকে আমরা এখন বেরোচ্ছি, একটু যাচ্ছি কোথায়, কি কিনতে যাচ্ছি? আমার জামা। তোমার কিসের জামা? ড্রেস। রোদ্দুরে তো নবনালন্দাতে সামনের জানুয়ারি থেকে স্কুল শুরু, তো তার প্রসিডিওর চলছে। তো জানো তোমরা সবই পাই, ও রেডিও মানে ওখানে ওর ভর্তি মানে ওখানেও হয়ে গেছে, সেখানে অ্যাডমিশন সব কমপ্লিট, এবং সেখান থেকে বলে দেওয়া হয়েছে যেখান থেকে স্কুল ড্রেস কিনতে হবে নবনন্দা স্কুলে, সেটা হলো পারিজাত। অনেকে তোমরা হয়তো স্কুলে মানে দোকানটা জানো হয়তো, রাসবিহারী মোড়ে। তো সেখানে এখন আমরা 3 জন মিলে যাচ্ছি, আর সেটার জন্যই এখন আমরা যাচ্ছি রাসবিহারী মোড়ে পারিজাতে, সেখানে রোদ্দুরের স্কুলের ড্রেস কিনবো। আর সেখান থেকেই জানি না উইন্টারের ড্রেসটাই কিনবো, সামার ড্রেসটা এখন কিনবো না, 2 সেট করে ড্রেস কিনতে হবে, কারণ জামা, প্যান্ট, টাই, মোজা, সোয়েটার, বেশ বড় লিস্ট আছে কিন্তু, তাই তো বাবু? যাই হোক, সেটা কিন্তু এখন আমরা বেরোচ্ছি 3 জনে মিলে একসাথে, দেখি গিয়ে কীরকম কী ড্রেস পাওয়া যায়, ঠিক আছে? আর এই সেই পারিজাত, তার এটা হচ্ছে ভিজিটিং কার্ড। সানডেটা বন্ধ, আর আজকে খোলা থাকবে আশা করি। আর এই দাঁড়া বাবু, আর এই যে বয়েসের লেখা, রেড শার্ট উইথ আইভরি ব্লু কলার অ্যান্ড স্কুল মনোগ্রাম অন এ হোয়াইট বেস, গ্রে শর্টস, ব্ল্যাক শুজ, হোয়াইট শক্স উইথ গ্রে বর্ডার, এতগুলো। আবার উইন্টারে দাঁড়া, তো দুষ্টু হয়ে গেছে না ছেলেটা, খুব দুষ্টু হয়ে গেছে। আর এখানে উইন্টারের জন্য সেম অ্যাজ অ্যাবাভ উইথ রেড উলেন কার্ডিগান, তো এইগুলো কিনতে হবে এখন। ছেলেকে একদম পুরো র্যাপ করে মানে বাইরে বের করছি, কারণ বাইরেটা এই সময়টা ঠান্ডা ঠান্ডা হাওয়া দেয় তো, আর এতে সারাক্ষণই সর্দি কাশি হ্যাঁচো করেই যাচ্ছে। টেনশন নেই লেগা আপু, না ভালো করে র্যাপ করে নিয়ে যাচ্ছি ওকে একদম হ্যাঁচো। 5:45 আর পুরো অন্ধকার, সন্ধে হয়ে গেছে জানো। যাই হোক, আমরা বেরোলাম। আমরা কিসে করে যাবো? না ট্যাক্সিতে যাবো না, আমরা অটোয় যাবো। অটো ভালো না? কে বলেছে? ঠাম্মি নাকি বলেছে অটো ভালো না? মা শুনছো? ও বলছে নাকি অটো ভালো না। আমরা অটো করেই যাবো আজকে, আমরা কাছাকাছি যাবো না, অটো করে যাবো, ঠিক আছে? আমরা অটোর জন্য না, ও সবসময় ট্যাক্সি ভালো না, আমরা এখন অটো করেই যাবো, ঠিক আছে? আমরা রাসবিহারী চলে এলাম, আর এলোমেলো পি করে যাচ্ছে। আরে আমি হাঁটাতে চাই, চলো। স্কুলে জামা প্যান্ট হয়ে গেল তো, এই এক ব্যাগ। আমাদের পারিজাত থেকে স্কুলের ড্রেস সব কেনা হয়ে গেছে, এবার যাচ্ছি ম্যাডামের জন্য লেন্স কাটে চশমার জন্য, আই গ্লাস।
মা দেখছে আর একটা হ্যালো পাখা না, ঠিক আছে। এই তুই বেশি মোবাইল দেখলে না, এবার পড়তে হবে তোকে ওইটাও। মোবাইল দেখা আরম্ভ হয়ে গেছে তো। না দেখেছি দেখেছি দেখেছি। এটা গাড়ি না, এটা চেয়ার, এটা চেয়ার, এটা গাড়ি না। কি করছে দেখো, ওকে ধর। ভেতরে শপিং চলছে, আমরা দুজনে মিলে এখন বাইরে ওয়েট করছি। তোকে দেখা যাচ্ছে, দেখি তোকে দেখা যাচ্ছে। এটা আপনার অর্ডার প্লেস হয়ে গেছে চশমা। এই রাসবিহারী মোড়, আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাস্তায় ইট ভাঙছে। আরে গায় চ, ঘরে চ, দোকানে চ। এই দেখ, এটা এরকম করে পা দিয়ে ভেঙে দে, এই গুঁড়ো হয়ে গেল। কর তুই কর, তুই কর। এবার এটা এটা টাইডিস টাইডিস, এটাতে 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 পা দাও, পা দিয়ে চেপে দে ভালো করে, জোরে পা দিয়ে প্রেশার দাও। হ্যাঁ, এবার পাতল পাতল। এই দেখ গুঁড়ো হয়ে গেছে, এই দেখ ভেঙে গেছে, দেখেছিস? আমরা এখন এই খেলছি ছেলে আর বাবা মিলে। মানে শপিং কমপ্লিট, বাট এর কান্না কমপ্লিট হচ্ছে না, বেলুন কিনে দিতে হবে। রাত 8টা বাজে, এই জাস্ট আমার বাড়ি ফিরলাম। বাট এদেরকে নামিয়ে দিয়ে আমি দোকান বেরিয়ে যাবো, আমার অনেকটা লেট হয়ে গেছে। তোমার হাতে কি ওটা? কচ্ছপ হাতে তো কচ্ছপ। এটা কচ্ছপ না, দেখি হাতে কি দেখি। এমা, এটা তো আদা। না আদা আদা কচ্ছপ আদা কচ্ছপ, সেটা আবার কি? দুষ্টুমি। 2000 years later. ডিনারে কিন্তু আজকে আমাদের অনেক দিন পর একটা বেশ ভালো মেনু হয়েছে। বেশ কিছুদিন পর, মানে আমি মানে পুজো চলাকালীন তো দোকান থেকে বেরোতে পারতাম না, বাবা আনতে যেত রাত্রেবেলা রুটি। আর আজকে অনেক দিন পর মানে তাড়াতাড়ি দোকান একটু বন্ধ করতে পেরেছি, ঠান্ডা ঠান্ডা হালকা হালকা লাগছিল, বেশি রাত্রি করিনি। আজ স্পেশাল মেনু বাড়িতে হয়েছে একটা, আর তার জন্য আরেকটা মেনু আনতে গেছিলাম দোকান থেকে, মানে যে দোকান থেকে রুটি আসে সে দোকান থেকে আনতে গেছিল। কি আর আজকে ডিনারে সুন্দর লাচ্ছা পরোটার সাথে হোমমেড চিলি চিকেন, যেটা বাড়িতে আজকে রেডি হয়েছে, তাই জন্য আজকে লাচ্ছা পরোটা নিয়ে এসেছি। এটাই আজকে আমাদের ডিনারের মেনু। অনেক দিন পর এরকম একটা কম্বিনেশন আমরা কিন্তু খাচ্ছি, অনেক দিন পর। তো শীতকালে তোমরা যারা অনেকে টালিগঞ্জে থাকো, অনেকে জানে মহাবীরতলা মোড়ে একটা দোকান আছে, যেটা শুধু শীতকালের জন্য 3 মাস ওপেন করে, বাকি সময়টা বন্ধ রাখে। ওরা শুধু 3 মাসের গুড় স্পেশালিস্ট, মানে নতুন গুড় দিয়ে যত রকমের মিষ্টি সন্দেশ হয় অনেক কিছু ওরা স্টক রাখে। তো আজই যখন রাত্রেবেলা ফিরছিলাম তখন ওখান থেকে মানে গত বছরের মতোই অনেক কিছু মিষ্টি কিনে নিয়ে এসেছি, কারণ শীতকালে সেরকম মিষ্টি নষ্ট হয়ে যায় না, তুমি কিনে রাখো, মাঝে মাঝে খাও, অসুবিধা কিছু হয় না। তো জানাশোনাও আছে। তো যাই হোক, অনেক কিছু মিষ্টি নিয়ে এসেছি নতুন নতুন, বেশ দেখে আমার খুব লোভ লাগছে তোমার। আর হ্যাঁ, এই সেই নতুন গুড়ের সমস্ত জিনিসপত্র, যেখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে নতুন গুড়টা আগে এখানে দেখিয়ে দিই। এটা 500 গ্রামের গুড় একটা। এখানে নতুন গুড়ের সবথেকে বেস্ট কোয়ালিটির পাটালি এখানে। এখানে তো এই বাদাম পাটালি, এটা আমার হট ফেভারিট, এটা সব খুব ভালো লাগে। আর হোয়াই নট, শীতকালে উঠলে মোয়া, দারুণ টেস্ট, তোমরা আবার টেস্ট করতেই পারো, দেখতেই পারো। এখানে সরভাজা, এখানে একটা বিস্কিট টাইপের সন্দেশ, এখানে আমসত্ত্ব, যদি এটা গুড়ের না, আবার আমসত্ত্বটা নিয়ে এসেছি রোদ্দুরের জন্য। ছোটোবেলায় আমসত্ত্ব খেতে আমি খুব ভালোবাসতাম, দেখি রোদ্দুর কেমন ভালোবাসে আমসত্ত্ব খেতে। আর এখানে একটা মুড়ির মোয়া আছে, এখানে একটা এটা খইয়ের মোয়া। এই এত রকম জিনিস নিয়ে এসেছি, বাট সব কটা নিশ্চয়ই আজকে একদিনে খাওয়া হবে না, রেখে রেখে খেতে হবে। হ্যাঁ, সব কিছু মিশিয়ে একদিন অন্তর অন্তর করে আমাদের খাওয়া দিতে হবে। তো খাওয়া দাওয়ার পর এখন দায়িত্ব পড়েছে আমার, নেক্সট ডে রোদ্দুরের স্কুলে ইয়ালো ডে সেলিব্রেশন হবে, তো সেই জন্য ইয়ালোর কোনো অবজেক্ট তৈরি করতে হবে। সেই জন্য রাত্রেবেলা নিয়ে বসেছি গাম টিউব, এখানে আছে পেন, পেন্সিল, এখানে পিচ বোর্ড, এখানে ইয়ালো পেপার, আর আছে কি, আর আছে সাইজার আর স্কেল।
আর রোদ্দুর তো ওপরে ঘুমিয়ে পড়েছে, ও জানেও না কী করবে, তো আমাকে এখন করতে হবে অগত্যা। এই জন্য আমি বসেছি পেপার কাটিং করে তৈরি করতে। ফাইনালি এই স্টারটা আমি তৈরি করলাম ইয়েলো পেপার কাটিং করে, কাল রোদ্দুরে কালকে স্কুলে ইয়েলো ডে, এটাকেই গলায় হ্যাঙ্গিং করে দেবো কিছু একটা ভাবে, সেটাও কালকে সকালে স্কুলে যাওয়ার সময় পড়ে যাবে। তো রোদ্দুর ওখানে ঘুমিয়ে পড়েছে, আমাদের সমস্ত কাজও কমপ্লিট হয়ে গেছে, কাল সকালে আবার ওদের স্কুল আছে তাই তাড়াতাড়ি শুয়েও পড়বো। আজকের ব্লগটা যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব। দেখা হবে নেক্সট ব্লগে। টাটা, গুড নাইট।